আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার হাতে একটা ঘাস মারা ওষুধ মানে অক্সিফ্লোরোফেন গ্রুপ। এই অক্সিফ্লোরোফেন কেউ স্টেলা ব্যবহার করে, কেউ এডিকো ব্যবহার করে, কেউ এ এই অক্সিফ্লোর ব্যবহার করে এবং কেউ সুইটেন ব্যবহার করে। যে যেটা ব্যবহার করেন, ডাজন্ট ম্যাটার। কাজ কিন্তু একই। তবে যাদের পেঁয়াজ বড় হয়ে গেছে মানে কোবানের উপযুক্ত হয়ে গেছে বা কিছু চারা কোবাইছেন, এই জাতীয় ফসলগুলাতে পেঁয়াজগুলাতে কেউ এই ওষুধটা দিবেন না। কারণ যখন আপনি ওষুধে স্প্রে করবেন, প্রায় ৭৫ ভাগ ওষুধ এই পেঁয়াজের উপর পড়বে। বাকি 25% বা তারও কম 20% ওষুধ দেখা যায় কি যে ঘাসের উপর পড়বে। এতে করে কি হবে? এই যে, যে ৭৫ থেকে ৮০% যে ওষুধ স্প্রে আপনার ফসলের পর পড়লে এই ফসলটা নষ্ট হয়ে যাবে। এই পাতাগুলো পেঁয়াজের পাতাগুলো যখন অনেক বিস্তার করেছে, এই পাতাগুলো ফোস্কা পড়বে এবং ওইখান থেকে ভেঙে পড়ে যাবে, সাদা হয়ে যাবে। এজন্য আবার দেখা যায় যে নিচে ঘাসের পাতা পুড়ে কুঁকড়ে আছে। ঘাস কিন্তু মরেনি। তখন কি হবে? দোকানদারের বদনাম এবং ওষুধের বদনাম। এজন্য এই টাইমটাতে এটা এভয়েড করেন। ফসলের ক্ষতি করে কোনো লাভ নেই। আপনি পিছায় যাওয়ার থেকে যেহেতু আগাম ফসল চাষ করছেন, আপনি আগামভাবে উঠে যান। সেটা বেশি ভালো। যদি দেখেন যে না ঘাস বড় হয়ে গেছে, একটু হেঁটে চলে নিড়ানি দেন। তাতেই তো হয়ে যাচ্ছে। বাকি ক্ষতি করার কোনো দরকার নেই। তো সময় উপযোগী হিসাবে ভাবলাম যে এটা একটু বলা দরকার। কারণ অনেকেই এটা করছেন, ক্ষতিগ্রস্ত হইছেন। এজন্য এটা বলে দিলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।